নিজের শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে ফের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে শনিবার নাকড়াকাটায় যাচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শুক্রবার শিলিগুড়ির বিধান মার্কেটে শুরু হয় ত্রাণ সংগ্রহ অভিযান। সেখানে উপস্থিত থেকে বিধায়ক জানান, শনিবার এই সমস্ত ত্রাণ সামগ্রী নিয়ে নাকড়াকাটার বন্যা কবলিত এলাকাগুলিতে যাওয়া হবে। এর আগেও ত্রাণ পাঠানো হয়েছে। শনিবার তিনি নিজে গিয়ে ত্রাণ দিয়ে আসবেন। বিধায়ক আরও জানান, নাকড়াকাটায় স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি সহ অন্য বেশ কয়েকজন সাংসদ এবং বিধায়কও উপস্থিত থাকতে পারেন এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে। উল্লেখ্য, গত 6 অক্টোবর নাকড়াকাটার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং সাংসদ খগেন মুর্মু। সেদিন এলাকায় পরিস্থিতি পরিদর্শনের সময় উত্তেজিত জনতার একাংশ তাদের লক্ষ্য করে চড়াও হয়। তাদের গাড়িতে ইট পাথর ছোড়া হয়, এমনকি হামলাও চালানো হয়। ঘটনায় গুরুতরভাবে জখম হন সাংসদ খগেন মুর্মু আর সামান্য আঘাত পান বিধায়ক শঙ্কর ঘোষ। দুজনকেই প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর বিধায়ক শঙ্কর ঘোষকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও সাংসদ খগেন মুর্মু এখনও চিকিৎসাধীন রয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে কর্তব্য, একজন রাজনৈতিক কর্মী হিসেবে কর্তব্য, নিজের কর্তব্যে সবাইকে অবিচল থাকতে হয়। তো এটা বড় বিষয় নয়, এটা তো আমার কাজ, আর আমার কাজ আমি করব। বাধা তো আসবে, তো সেই বাধার উপরে দাঁড়িয়ে যদি কাজ না করতে পারি, তাহলে যারা বাধা দিচ্ছে তারা উৎসাহিত হবে। ফলে সেই জন্য এইসব নিয়ে ভাবি না। তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।